মা, ও মা, আমি একটু রেনুদের বাড়িতে গেলাম। এই বিকেল বেলা রেনুদের বাড়িতে কেন যাচ্ছিস মা? কেন আবার? রেনুর সাথে খেলা করতে যাচ্ছি। ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। ও রতন, কেমন আছিস বাবা? এই তো খুড়ো, ভালো আছি। তুমি কেমন আছো? আমার আর ভালো, এই যাচ্ছে কোনো রকমে দিন পার হয়ে। তা তোর মাথায় ওটা কি রে? এটা তাল খুড়ো, তাল পিঠা খাবো। তাল পিঠা? আহা, কতদিন হলো তালের পিঠা খাইনে। তাহলে চলে এসো রাতে আমাদের বাড়িতে, আজ একসাথে সকলে মিলে তালের পিঠে খাবো। সত্যি বলছিস তুই? হ্যাঁ গো খুড়ো, হ্যাঁ, আমি সত্যি বলছি। এসো কিন্তু রাতে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা। তাহলে এখন আমি চলি গো খুড়ো। কি গো, তুমি আসলে? হ্যাঁ, আসলাম। যাও, গরু দুটো গাছের সাথে বেঁধে রেখে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। কি রে সীতা, তোর আসতে এত দেরি হলো কেন? মায়ের সাথে একটু কাজ করছিলাম, এই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। জানিস সীতা, আজ মা আমাদের বাড়িতে তালের পিঠা বানাবে। তাই নাকি রে? হ্যাঁ রে, বাবা বলছে বাজার থেকে আসার সময় তাল কিনে নিয়ে আসবে। ও, আমি আমার বাবাকে বলবো তাল কিনে নিয়ে আসতে, আর মাকে বলবো সেই তাল দিয়ে পিঠা বানাতে। আচ্ছা, আমি এখন চলি রে, মা ওইদিকে ডাকছে মনে হয়। আমিও বাড়িতে যাই, আর গিয়ে দেখি বাবা এসেছে নাকি। যদি আসে তাহলে বাবাকে বলবো তাল নিয়ে আসতে, আর মাকে বলবো সেই তাল দিয়ে পিঠা বানাতে। কি গো, মেয়েটাকে দেখছি না যে, কোথায় গেছে ও? ও রেনুর সাথে খেলা করতে গেছে। সীতাকে না কতদিন হলো নিষেধ করেছি ওদের বাড়িতে যেতে। আহা, ছোট মেয়ে রেনুর সাথে একটু খেলা করতে যায়, এতে দোষের কি হয়েছে? তুমি তো জানোই ওর কত অহংকার। যদি কোনো সময় মেয়েটাকে খারাপ কোনো কথা বলে। হ্যাঁ, সে তো আমি জানি, রেনুর মা একটু হিংসুটেও। ও বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে মা, আয় বস। জানো বাবা, রেনুর বাবা কত বড় তাল কিনে নিয়ে এসেছে। ওদের বাড়িতে আজ তালের পিঠা বানাবে। তাই বলছিলাম কি বাবা, তুমিও না একটা তাল কিনে নিয়ে এসো। আমারও না খুব ইচ্ছা করছে তালের পিঠা খাইতে। ঠিক আছে মা, আমি যাচ্ছি বাজারে, আর তোর জন্য তাল নিয়ে আসবো, কেমন? আমার লক্ষ্মী বাবা। হয়েছে হয়েছে, এবার আমাকে ভাতগুলো খেতে দাও তো। আসুন আসুন রামু দাদা, তা কি লাগবে, তাল না নারকেল? তাল নারকেল দুটোই লাগবে। তাই নাকি? তা তাল পিঠে বানাবে বুঝি? হ্যাঁ, মেয়েটা আমার তাল পিঠে খাওয়ার বায়না ধরেছে, তাই আর কি, ওর জন্য তাল আর নারকেল কিনতে আসলাম। তা বেশ বেশ, তালের সময় তাল পিঠে খাবে না, এটা তো হতে পারে না। তা তুমি ঠিকই বলেছ। দাও দাও, তাল আর নারকেল দাও, সন্ধ্যা যে লেগে এলো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তা ক টাকা দিতে হবে? তাল 20 টাকা আর নারকেল 30 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। কি বলো কি, তাল 20 টাকা? এত দাম? আহা, হ্যাঁ দেখছেন না, হ্যাঁ দোকানে এই দুটো মাত্র তাল ছাড়া আর নেই। হ্যাঁ, আর যদি একটু দেরি করে আসতেন তাহলে তো আর তাল পেতেনই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই ধরো তোমার 50 টাকা। বাপরে বাপ, তাল আর নারকেলের এত দাম, তা আগে জানতাম না। কি আর করবার আছে, মেয়েটা আমার তাল পিঠে খেতে চেয়েছে, আমি বাবা হয়ে
মেয়েটার এইটুকু আবদার পূরণ না করে কি থাকতে পারি? কি রামু, বাজার থেকে বাড়িতে ফিরছিস বুঝি? হ্যাঁ কাকা, এই বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তা তা কি বাজার করলি? এই যে মেয়েটা তাল পিঠে খাবে বলে ওর জন্য তাল আর নারকেল কিনলাম। ও, এখন তো দেখছি এই সকলের ঘরে ঘরে তাল পিঠা বানাচ্ছে। তা কি আর বানাবে না? এখন যে তালের মৌসুম, তাল পিঠা ছাড়া কি চলে? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তাহলে যা বাড়িতে, কেমন? বউ, কই গো, কোথায় গেলে? তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, এই ধরো, বাজারে থলেটা নিয়ে যাও, মেয়েটার জন্য তাল পিঠা বানাও। দেখি দেখি বাবা, কত বড় তাল নিয়ে এসেছো দেখি। এ কি বাবা, এত ছোট তাল কেন? রেনুর বাবা অনেক বড় তাল নিয়ে এসেছে, আর এই ছোট তাল দিয়ে কয়টাই বা পিঠা হবে? মারে, এই তালটাই বাজারে পেলাম, তাছাড়া বাজারে আর তাল নেই। না, আমার বড় তাল লাগবে, আমি বড় তালের পিঠা খাবো। মারে, এমন জেদ করিস না, যা এনেছি এতে অনেক পিঠে হবে। আর শোন, তালের যা দাম, তাতে করে এর থেকে বড় তাল নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। শোন মা, আজ এটা দিয়ে পিঠা বানাই দি, কাল আরেক দিন না হয় তোর বাবাকে বলে আবার তাল কিনে নিয়ে আসবো। ঠিক আছে। মা, তোমার হাতের পিঠার মজাই আলাদা। তাই নাকি রে মা? হ্যাঁ মা। আচ্ছা মা, খা তাহলে, মনটা ভরে খা, এই সবই তো তোরই জন্য। বউ, তোমার পিঠা বানানো হলো? এই তো হচ্ছে। তাড়াতাড়ি বানাও, আমি আজ একজনকে পিঠা খাওয়ার দাওয়াত দিয়ে এসেছি। কি, তুমি পিঠা খাওয়ার দাওয়াত নিয়ে এসেছো? কাকে? ওই যে আমাদের গ্রামের ওই দিকটায় থাকে, বিমল খুড়ো, ওনাকে। আমি পারবো না ওই বুড়োকে পিঠে খাওয়ানো। আমি কষ্ট করে পিঠা বানাবো আর সেই পিঠা গ্রামের লোক দিয়ে খাওয়ানো হবে, তা হচ্ছে না, এই বলে দিলুম। তুমি এত হিংসুটে কেন বলো তো? কোনো কিছুই কাউকে দিতে চাও না? কি, আমি হিংসুটে? আমি খারাপ তাই বলতে চাচ্ছ? তা নয় তো কি, আমি দেখেছি তুমি পাড়া প্রতিবেশীদের সাথে ভালো কোনো ব্যবহার করো না, আবার কাউকে কিছু দিতেও চাও না। না না, আর আমার এই বাড়িতে থাকা হলো না, এবার আমি সত্যি সত্যি বাপের বাড়িতে চলে যাব। থাকো থাকো তুমি, আমি এই চললুম। আহা বউ বউ, আরে শোনো শোনো আমার কথা। এই রতন, রতন, আয় বাড়িতে আছিস? দেখো দেখো, তোমার দাওয়াতে লোক চলে এসেছে। নাও, এখন শান্তি করে তোমরা তালের পিঠা খাও। এ কি বৌমা, এমন করে কথা বলছো কেন? আর ও কি, তোমার হাতে কাপড়ের টুপলি কেন? আমি তো ভালো না, আমি তো খারাপ, এই গাঁয়ের সকলের সাথে আমি খারাপ ব্যবহার করি। আহা বউ, তুমি সব সময় সবার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো বলো তো? এই বুড়ো যদি এখন এই বাড়িতে পিঠা খায়, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। ও, বুঝেছি, আমার পিঠা খাওয়া নিয়ে তোদের বাড়িতে ঝগড়া শুরু হয়েছে, তাই তো? নিজে তো পারেন না বানায় খেতে, আর খাবেনি বা কেমন করে? টাকা তো আর নাই। হয়েছে মা, হয়েছে, আমার আর তাল পিঠা খাওয়া লাগবে না, আমি আমি চলে যাচ্ছি। কি দাদু, আপনি এভাবে কাঁদছেন কেন? ওই পাশের বাড়িতে তাল পিঠা খাওয়ার দাওয়াত ছিল, তাল পিঠা তো দিলই না, আবার যা ইচ্ছা তাই বলে অপমান করলো। কি, রেখা কাকি? হ্যাঁ রে দাদু ভাই, হ্যাঁ।
আপনি তাল পিঠা খাবেন? এই তো চলুন, আমাদেরও আজ তাল পিঠা বানাচ্ছে, একসাথে সকলে মিলে খাবো। সত্যি বলছিস দিদি ভাই? হ্যাঁ দাদু, চলেন। দাদু, আপনি বারান্দায় বসেন, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? আমাদের তাল পিঠা দাও তো। এ কি কাকা, আপনি? জানো বাবা, ওই রেখা কাকি দাদুর সাথে কতই না খারাপ ব্যবহার করেছে। ও তো অমনি, কেন যে এমন করে তা কেউ বলতে পারবে না। রাখো তো ওইসব কথা, নাও গরম গরম পিঠাগুলো খেয়ে নাও তো। আহা, এই কতদিন পর তাল পিঠে খেলাম। হ্যাঁ সত্যি বৌমা, তোমার হাতের তাল পিঠে যা হয়েছে না, অসাধারণ। হ্যাঁ দাদি ভাই। কাকা, আপনার কোনো কিছু খাইতে মন চাইলে আমাদের বাড়িতে আসবেন, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব আপনাকে সেটা খাওয়ানো। ঠিক আছে, ঠিক আছে। শোন দিদি ভাই, তোকে আমি এই তাবিজটা দিলাম। এই তাবিজের অনেক গুণ। এই তাবিজ দিয়ে তুই অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবি, বিষ উঠাতে পারবি। সত্যি বলছেন দাদু? হ্যাঁ রে দিদি ভাই। আচ্ছা, আমি এখন উঠি। রেনু, রেনু মা, ওঠ ওঠ মা, কথা বল রে মা। রেনু, রেনু। কাকা, রেনুর কি হয়েছে? সীতামা, সীতামা, ওকে যে সাপে কেটেছে। সাপ? হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, সাপে কেটেছে রেনুকে। এই তো আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। কি সীতামা, তুই সাপের বিষ কাটানো এই তাবিজ কোথায় পেলি? আমি ওই তাবিজটা সীতাকে দিয়েছি, কারণ সীতা আর ওর পরিবারের সকলের মন অনেক ভালো, তোর বউয়ের মতো খারাপ না। কাল যদি তোর বউ আমার সাথে খারাপ আচরণ না করত, তাহলে এমন একটা তাবিজ তোর মেয়েকেও দিতাম। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি সব বুঝে গেছি, আমি আর কারোর সাথে খারাপ আচরণ করব না। আসবো আসবো, এই জন্যই বলে বিপদে না পড়লে কখনো বোঝা যায় না যে মানুষের সাথে খারাপ আচরণ করাটা কতটা ভয়ঙ্কর।